আর কে কি করবে এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি যে বলতেছেন চুরিটা আমি আমার ইচ্ছাই করেছি, এইটা আমি মানতে পারলাম না। আল্লাহ যদি সত্যি সবার রিজিক লিখতো তাহলে সে তো আমার ঘরে বসে আমার রিজিক পাঠাই দিতে পারতো, আমার এভাবে চুরি করা লাগতো না। আল্লাহ তাআলা কেন লিখে রেখেছে যে আমি চুরি করব? সে লিখে রেখেছে বলেই তো আমি চোর হইছি। আরে বোকা, কে কি করবে এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। তুই চুরি করে খাবি সেটা আল্লাহ তাআলা জানেন বিধায় সে লিখে রেখেছে যে তুই চুরি করবি। শোন, তোকে একটা উদাহরণ দিই। মনে কর তুই একটা জায়গায় দাঁড়িয়ে আছিস, সেখানে 4টা রাস্তা রয়েছে। এখন তুই কোন রাস্তায় যাবি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা তোকে দিয়েছেন। আর তোরে আরো একটা উদাহরণ দিই, তুই যদি একটা মার্ডার করস, এটা কি তুই আল্লাহ তাআলার ইচ্ছায় করবি? অবশ্যই না। তুই মার্ডার করবি দেখেই আর আল্লাহ তাআলা এটা আগে থেকে জানেন দেখেই লিখে রেখেছেন। পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহ তাআলার ইচ্ছায় চলে, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীকেই দিয়েছেন। তাই তুই ভালো কাজ করলে ভালো ফলই পাবি, আর খারাপ কাজ করলে তার প্রতিদান খারাপই পাবি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, আপনি আজকে আমার ভুলটা ধরাই দিছেন। ভাই আমি এবার থেকে আজ চুরি করব না, আমি ভালো হয়ে যাব, ভালো কাজ করে খেটে খাবো, পরিশ্রম করে খাবো, তবুও আর কখনো চুরি করব না। যাক, আলহামদুলিল্লাহ ভাই, তুই যে বিষয়টা বুঝতে পেরেছিস এটা ভেবেই আমার খুব খুশি লাগছে। আর শোন, তুই এই গোস্তটা নিয়ে যা, এটা আমার তরফ থেকে আমি তোকে দিলাম, এই নে। ভাই আপনি সত্যি একজন মহৎ মানুষ, আর আমি আপনার দোকানেই চুরি করলাম। শোনো ভাইয়া, আমি সৃষ্টিকর্তা না যে তুমি আমার সামনে মাথা নত করতেছো। মাথা নত করলে একজনের কাছেই করবা, তিনি হলো মহান আল্লাহ তাআলা। আর আজকের পর থেকে কখনো চুরি চামারি করে খাবা না, খেটে পরিশ্রম করে খাবা। ইনশাআল্লাহ ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলই দিবেন। আলহামদুলিল্লাহ ভাই, আজকে আপনি আমারে যে শিক্ষা দিলেন এটা আমি সারা জীবন মনে রাখবো। আমি আর কখনোই চুরি চামারি করব না। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই, ঠিক আছে।